কোন কোন কারণে ব্যাটিং সাইড কিংবা ফিল্ডিং সাইড 5 রান করে পেনাল্টি পায় সবগুলো কারণ সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। তার আগে একটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে আমাদের গত রাতের যে চিন্তাভাবনার জায়গাটা বা সাসপেকশনের জায়গাটা সেটা কিন্তু সঠিক প্রমাণিত হয়েছে। ফখর জামানি আসলে বল টেম্পারিংয়ের জন্য পরবর্তী সময় অভিযুক্ত হয়েছেন। আমরা গত রাতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ফখর জামান ওভারটা শুরু হওয়ার আগে দেখা যাচ্ছিল যে তিনি নখ দিয়ে বলের সিমের উপর ঘষছেন এবং সম্ভবত আজম খান কমপ্লেন করেছেন। আফটার দ্যাট আম্পায়ার কিন্তু 5 রানের পেনাল্টি দিয়েছে সেই দলটাকে। এবং এক্ষেত্রে মূল নিয়মটা যেটা সেটা হচ্ছে ডেফিনেটলি আম্পায়ার যদি মনে করেন যে বলের আকৃতির পরিবর্তন ঘটেছে, বলের চেহারার পরিবর্তন ঘটেছে, সেক্ষেত্রে কিন্তু আম্পায়ার চাইলে 5 রান পেনাল্টি দিতে পারেন। এবং রোশন মাহানামা ম্যাচ রেফারি তিনি হিয়ারিংয়ের জন্য ডেকেছিলেন ফখর জামানকে এবং সেটা প্রাথমিকভাবে তো মনে হয়েছে ব্যাপারটা সেরকমই, যে কারণে 5 রান পেনাল্টি পাওয়া গিয়েছিল। তবে আগামী 48 ঘন্টার মধ্যে আরও একটা হিয়ারিং আছে, সেখানে যদি সঠিক প্রমাণিত হয় যে ফখর জামানি এই অফেন্সটা করেছেন সেক্ষেত্রে এটা কিন্তু লেভেল 3 কাইন্ড অফ অফেন্স এবং এই কারণে ফখর জামানের সর্বনিম্ন 1 ম্যাচের সাসপেনশনটা আসতে পারে, যেটা আমরা পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলোতে দেখছি। সো আমাদের অ্যাসেসমেন্টটা ওয়াজ রাইট এবং যেমনটা আমরা ডিকোড করেছিলাম যে ফখর জামান নখ দিয়ে বলটা খোঁচাচ্ছিলেন এবং তেমনটাই কিন্তু প্রমাণিত হয়েছে। এখন এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করতে চাই যে কোন কোন কারণে মূলত 5 রানের পেনাল্টি ব্যাটিং সাইড বা ফিল্ডিং সাইড পায়। আমরা প্রথমে ব্যাটিং সাইড দিয়ে শুরু করছি। একটা ওয়ান অফ দ্য মেইন রিজনস হচ্ছে যে কোনো একজন ফিল্ডার যদি মাঠের বাইরে চলে যাওয়ার পর আম্পায়ারের অনুমতি ব্যতীত তিনি আবার মাঠে প্রবেশ করেন এবং তখন তার সঙ্গে বলের কোনো সংস্পর্শ ঘটে, সেক্ষেত্রে কিন্তু ব্যাটিং সাইড 5 রান পেনাল্টি পেতে পারে। অর্থাৎ কোনো একটা ম্যাচে যদি এরকম হয় যে উইথ দ্য পারমিশন অফ দ্য আম্পায়ার ইফ দ্য ফিল্ডার লিভস দ্য ফিল্ড, অর্থাৎ কোনো ফিল্ডার যদি মাঠ ত্যাগ করেন কোনো কারণে, তার ইনজুরি বা যে কোনো কারণে হতে পারে, আফটার দ্যাট উইদাউট দ্য পারমিশন অফ দ্য আম্পায়ার ওই ফিল্ডার যদি মাঠে প্রবেশ করেন এবং তার সংস্পর্শে বল থাকে সেক্ষেত্রে কিন্তু 5 রানের পেনাল্টিটা হতে পারে বা 5 রানের পেনাল্টি দেন আম্পায়াররা, সেক্ষেত্রে এমনটা আমরা জানি। 2 নম্বর যে কারণটা আমরা আলোচনা করতে চাই সেটা হচ্ছে ইলিগাল ফিল্ডিং উইথ অ্যান অবজেক্ট, গ্লাভস, ক্যাপ অর এনিথিং এনি পার্ট অফ দ্য ক্লথ, সেক্ষেত্রে যদি হয় অর্থাৎ আপনি ইলিগাল ফিল্ডিং করেন। বাবর আজম একটা ঘটনা ঘটেছিল, সম্ভবত উইকেট কিপারের একটা স্পেয়ার গ্লাভ যেটা মাটিতে পড়েছিল সেটাকে উঠিয়ে বল ধরার চেষ্টা করেছিলেন। এই কারণে কিন্তু পিএসএল আমার খুব সম্ভবত পিএসএল বা পাকিস্তান টিমের হয়তো বা খেলছিলেন বাবর আজম, তখন 5 রান কিন্তু পেনাল্টি পাকিস্তানকে সম্ভবত নিতে হয়েছে। কারণ গ্লাভস কিংবা হেলমেট কিংবা যে কোনো কিছু ক্লদিংয়ের কোনো একটা সাপোর্ট নিয়ে কোনো ফিল্ডার যদি বলকে ক্যাচ ধরেন বা কোনো একটা বলকে রিসিভ করেন সেক্ষেত্রেও কিন্তু 5 রানের পেনাল্টি কোনো একটা টিম পেতে পারে। আরেকটা কারণ সেটা হচ্ছে যে দ্য বল হিটস দ্য ফিল্ডিং সাইডস স্পেয়ার হেলমেট অন দ্য গ্রাউন্ড। অনেক সময় আমরা দেখি যে উইকেট কিপারের হেলমেট কিন্তু কিংবা ফরওয়ার্ড শর্ট লেগে বা থার্ড ম্যানের ফিল্ডার যারা হয়তো বা হেলমেটটাকে রাখছেন মাটিতে, স্পেয়ার হেলমেট যেটাকে আমরা বলি, ওই হেলমেটে গিয়ে যদি বল লাগে সেক্ষেত্রেও কিন্তু 5 রান পেনাল্টি পেতে পারে ব্যাটিং সাইড। সেটা আপনারা প্রত্যেকে জানেন, এটা ইটস ভেরি মাচ কমন, এটা খুবই কমন এক ধরনের ব্যাপার। ফিল্ডার ডেলিবারেটলি ডিস্ট্র্যাক্টস দ্য স্ট্রাইকার বিফোর দ্য বল ইজ রিসিভড, অর্থাৎ ব্যাপারটা যদি কখনো এরকম হয় যে বোলার রান আপ শুরু করেছেন, বল রিসিভ করার আগে কোনো একজন ফিল্ডার কোনো কারণে ব্যাটসম্যানকে ডিস্ট্র্যাক্ট করলেন বা ফিল্ডারের কোনো একটা আচরণে যদি ব্যাটসম্যান ডিস্ট্র্যাক্টেড হয়ে যান, সাপোজ এরকম আছে যে একজন ফিল্ডার দাঁড়ানো আছেন, বোলার রান আপ শুরু করলেন, ফিল্ডার গিয়ে ব্যাটসম্যানের সামনে বসে পড়লো, আবার হয়তো বা ফিল্ডার বসা আছেন, বোলার রান আপ শুরু করলেন, এরপর উঠে দাঁড়ালেন, লাফালাফি করলেন, কিছু একটা হলো যে ব্যাটসম্যান খুবই ডিস্ট্র্যাক্টেড হয়ে গেলেন। এই ধরনের ঘটনা যদি ঘটে সেক্ষেত্রেও কিন্তু 5 রান পেনাল্টি পেতে পারে ব্যাটিং সাইড, এটাও কিন্তু নিয়মে আছে। ফেক ফিল্ডিং, ডিসেপশন অর অবস্ট্রাকশন আফটার দ্য স্ট্রাইকার হ্যাজ রিসিভড দ্য বল, অর্থাৎ কোনো একটা স্ট্রাইকার মানে ব্যাটসম্যান শট খেলার পরে যদি এরকম হয় যে ফিল্ডার একটা ফেক ফিল্ডিং করলেন, মানে এমনি একটা ডাইভ মারলেন, একটা ডাইভ মেরে দেখালেন যে বল থ্রো করছেন, আসলে বল তার হাতেই নাই, ফেক ফিল্ডিং যেটা হয়, আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু এই নিয়মটা দেখেছি যে ফেক ফিল্ডিং করার কারণে কিন্তু 5 রানের পেনাল্টি আছে। অথবা এমন কোনো ঘটনা আপনি ঘটালেন যেটাখানে রানার দৌড়াচ্ছেন, মানে ব্যাটসম্যানটা দৌড়াচ্ছেন, আপনি কোনো একটা অবস্ট্রাকশন ক্রিয়েট করলেন। বাবা এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন উইদিন দ্য রানিং লাইন অফ দ্য ব্যাটার কোনো একটা অবস্ট্রাকশন তৈরি হলো, অথবা বল উপরে এসেছে ওই সময়টায় ফিল্ডার মানে কিছু একটা করলেন আর কি, আপনি ব্যাটসম্যানের অবস্ট্রাকশন ক্রিয়েট করলেন, সেক্ষেত্রেও কিন্তু 5 রান পেনাল্টি এক্ষেত্রে পেতে পারে ব্যাটিং সাইড। টাইম ওয়েস্টিং বাই দ্য ফিল্ডিং সাইড, অর্থাৎ যদি কখনো এরকম ঘটে যে ফিল্ডিং সাইড ইচ্ছাকৃতভাবে টাইম ওয়েস্ট করছে,
ইচ্ছাকৃতভাবে টাইম ওয়েস্ট করছে, সময় নষ্ট করছে, সময় ক্ষেপণ করছে, সেক্ষেত্রেও কিন্তু আম্পায়াররা যাচাই বাছাই বিবেচনা করে চাইলে এই ধরনের ঘটনা ঘটাতে পারেন, অর্থাৎ 5 রানের পেনাল্টি কিন্তু সেক্ষেত্রে দিতে পারেন। রিপিটেড অ্যাভয়েডেবল ড্যামেজ টু দ্য পিচ বাই আ ফিল্ডার, অর্থাৎ পিচে যদি কোনো প্রকার ড্যামেজ ক্রিয়েট করেন, যেটা হয়তো বা না করলেও চলতো। অনেক সময় হয় না যে ফিল্ডিং সাইড ইচ্ছা করে এসে দেখা যায় যে ওকে পিচে ক্র্যাক আছে, ক্র্যাকগুলোকে স্পাইক দিয়ে ওপেন করার চেষ্টা করছেন, বা এরকম কোনো কিছু কখনো কখনো ঘটে, বা এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রেও কিন্তু আলটিমেটলি 5 রানের পেনাল্টি পেতে পারে ব্যাটিং সাইড, এটাও কিন্তু নিয়মে রয়েছে। আরও একটা ব্যাপার যেটা আপনারা সবাই জানেন, যে আনফেয়ার মুভমেন্ট বাই দ্য উইকেট কিপার, অর্থাৎ উইকেট কিপার যদি কোনো আনফেয়ার মুভমেন্ট করেন সেক্ষেত্রেও কিন্তু 5 রানের পেনাল্টি হয়। এটা আপনারা সবাই জানেন, এটা একদম কমনলি ইউজড ইন ইন্টারন্যাশনাল ক্রিকেট। বল টেম্পারিং বাই দ্য ফিল্ডিং সাইড, এটা তো আপনারা দেখলেনই, যেটা ফকর জামানের ঘটনাটা ঘটেছে, আমরা সবাই দেখেছি, এটা নতুন করে ব্যাখ্যা করার কোনো কিছু নাই। এক্ষেত্রে কিন্তু আম্পায়ার 5 রানের একটা পেনাল্টি দিয়েছেন। প্র্যাকটিস অন দ্য ফিল্ড আফটার ওয়ার্নিং, ম্যাচ শুরুর আগে যদি কখনো এরকম ঘটে, বা ইনিংস শুরুর আগে যদি কখনো এরকম ঘটে যে কিছু কিছু এরিয়া থাকে যেখানে হয়তো বা আম্পায়াররা রেস্ট্রিকশন দিয়েছেন যে এখানে প্র্যাকটিস করা যাবে না, বাট সাপোজ আপনি প্লেয়িং উইকেটে গিয়ে প্র্যাকটিস করছেন, বোলাররা হয়তো বা প্লেয়িং উইকেটে গিয়ে বোলিং করার চেষ্টা করছে, মানে যে উইকেটে খেলা হচ্ছে, তখন আম্পায়ার ওয়ার্নিং দেওয়ার পরেও যদি আপনি এই নিয়ম না মানেন, বা আপনি যদি এরকম কোনো কিছু আচরণ দেখান যে না আমি খেলবই, আমি ওইখানেই প্র্যাকটিস করব, আম্পায়ার কিন্তু তখন ব্যাটিং টিমকে আগে থেকেই 5 রানের একটা পেনাল্টি দিয়ে দেবেন। সো সেক্ষেত্রে যে বিষয়টা ঘটবে সেটা হচ্ছে ব্যাটিং টিম ব্যাটিংয়ে নামার আগে স্কোর কার্ডটা এরকম দেখাবে কোনো বল হয় না, কিন্তু 5 রান তাদের অ্যাকাউন্টে যুক্ত হয়ে গেছে। সো এরকম নিয়মও কিন্তু এই জায়গাটায় আছে, আপনি চাইলে এরকম নিয়মও করতে পারেন, বা ইন্টারন্যাশনাল ক্রিকেটে আম্পায়ার চাইলে কিন্তু এই ধরনের কাজ করতে পারেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে প্লেয়ার মিসকন্ডাক্ট বাই দ্য ফিল্ডিং সাইড, কোনো কারণে যদি এমন কোনো অশোভন আচরণ করেন ফিল্ডিং সাইডের কোনো সদস্য উইথ দ্য ব্যাটার্স, যে এটা আসলে খেলার স্পিরিটের বহির্ভূত, যেটা খেলার স্পিরিটের মধ্যে পড়ে না, কোনো প্রোটোকল যদি ভাঙেন, কোনো আইন যদি ভাঙেন, সেক্ষেত্রেও কিন্তু আম্পায়াররা চাইলে 5 রানের পেনাল্টি দিতে পারেন টুয়ার্ডস দ্য ব্যাটিং সাইড। সো এতক্ষণ যে আইনগুলো শুনলেন সেগুলো মূলত ব্যাটিং সাইড কীভাবে 5 রান পেনাল্টি পেতে পারে সেই ব্যাপারে আইন। এবারে ফিল্ডিং সাইড আসলে কীভাবে 5 রান পেতে পারে সেই ব্যাপারেও কিন্তু বেশ কিছু আইন আছে। নাম্বার 1 যে বিষয়টা আমরা ধরি সেটা হচ্ছে ডেলিভারেট শর্ট রান, অর্থাৎ কখনো যদি এরকম ঘটে যে কোনো ব্যাটসম্যান চিন্তা করলেন যে আমি খুব দ্রুততার সঙ্গে, মানে আমি অ্যাডভান্টেজ নেওয়ার জন্য আমি শর্ট রান নিলাম। অনেক সময় হচ্ছে ব্যাটসম্যান ভুলে যান, মানে দেখা যায় যে শর্ট রান নিয়ে ফেলেছেন, অ্যাটেম্পটে ছিলেন বাট শর্ট রান নিয়ে ফেলেছেন, সেটা কোনো ব্যাপার না, কিন্তু আম্পায়ার যদি ডিটেক্ট করতে পারেন যে এই ব্যাটসম্যান ইচ্ছাকৃতভাবে শর্ট রান নিয়েছে, সেক্ষেত্রে কিন্তু ফিল্ডিং সাইডকে 5 রান পেনাল্টি দেওয়া হতে পারে, বা ফিল্ডিং সাইডকে 5 রান দেওয়া হয়, সেরকমটা আমরা জানি। 2 নম্বর আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে ব্যাটার ওয়েস্টিং টাইম আফটার ওয়ার্নিং, অর্থাৎ ব্যাটসম্যান যদি কখনো কোনো কারণে সময় ক্ষেপণ করেন, দেখা গেল যে ব্যাটসম্যান সময় ক্ষেপণ করছেন, একটু অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছেন সময় ক্ষেপণ করে। 2012 সালে শ্রীলঙ্কার এগেনস্টে কেভিন পিটারসন একবার এরকম একটা ঘটনা ঘটেছেন, যে কারণে পরবর্তী সময় শ্রীলঙ্কাকে 5টা রান অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, সেরকম নিয়মও আছে। রিপিটেড ড্যামেজ টু দ্য পিচ বাই এ ব্যাটার, অনেক সময় দেখা যায় যে ব্যাটসম্যানরা পিচে ড্যামেজ করে ফেলেন, রিপিটেড ড্যামেজে আম্পায়ার হয়তো বা ওয়ার্নিং দিলেন যে না তুমি পিচে এরকমভাবে যা করছো এটা হয়তো বা করতে পারবে না, যেটা হয়তো বা পিচটাকে ড্যামেজ করতে পারে, বা যে কোনো কিছু। বা অনেক সময় দেখা যায় যে ব্যাটসম্যানদের স্পাইকের জন্য ব্যাটসম্যানরা অনেক সময় এমন জায়গা দিয়ে দৌড়ান যেটাকে বলা হয় যে প্রোটেক্টেড জোন, ওই প্রোটেক্টেড জোন দিয়ে যদি কখনো দৌড়ান সেক্ষেত্রেও কিন্তু 5 রানের পেনাল্টি হতে পারে। রিপিটেড ব্রিচ বাই দ্য স্ট্রাইকার ইন দ্য প্রোটেক্টেড এরিয়া, রবিচন্দ্রন আশ্বিন একবার একটা ম্যাচে আমার কাছে মনে আছে, তিনি এরকম ডেঞ্জার জোন দিয়ে বা প্রোটেক্টেড এরিয়া দিয়ে দৌড়াচ্ছিলেন, পরবর্তী সময় 5 রান পেনাল্টি অ্যাওয়ার্ড করা হয়েছিল আসলে ফিল্ডিং সাইডকে, রবিচন্দ্রন আশ্বিন ব্যাটিং করছিলেন, সেরকম একটা সময় ছিল, যে কারণে কিন্তু 5 রানের পেনাল্টি দেওয়া হয়েছিল। ব্যাটার্স ট্রাইং টু স্টিল আ রান ডিউরিং দ্য বোলার্স রান আপ, এটা হচ্ছে মানকাডিং যেটা হয়, মানকাডিং তো আউটই হয়, কখনো কখনো এরকম দেখা যায় যে বোলার রান আপ শুরু করার আগে ব্যাটসম্যান দৌড় দেওয়া শুরু করেছে। সো সেক্ষেত্রে যদি কোনো ফিল্ডিং সাইড মানকাডিং না করে, আম্পায়ার কিন্তু চাইলে 5 রান অ্যাওয়ার্ড করতে পারে ফিল্ডিং সাইডকে, যদি বারবার রিপিটেড এই কাজ করা হয়। ধরুন একবার ওয়ার্নিং দেওয়া হলো, মানকাডিং তো করা বৈধই, কিন্তু মানকাডিং না করেও কোনো ফিল্ডিং সাইড যদি ওয়ার্নিং দেয় ব্যাটিং সাইডকে, তারপরেও যদি রিপিটেডলি ওই কাজ করতে থাকে ব্যাটিং সাইড, আম্পায়ার কিন্তু চাইলে 5 রান পেনাল্টি অ্যাওয়ার্ড করতে পারে সেই জায়গাটায় টুয়ার্ডস দ্য ফিল্ডিং সাইড। প্লেয়ার মিসকন্ডাক্ট বাই দ্য ব্যাটিং সাইড, ওই যে এর আগে বলছিলাম আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে যদি ফিল্ডিং মানে ব্যাটিং সাইডের কোনো প্লেয়ার যদি ফিল্ডিং সাইডের সঙ্গে কোনো প্রকার বেয়াদবি করে, বা এমন কোনো আচরণ হয়, বা ফিল্ডিং সাইড ব্যাটিং সাইডের সাথে এরকম কোনো আচরণ করে যেটা আসলে বেয়াদবির সমতুল্য, সেক্ষেত্রে কিন্তু 5 রান অ্যাওয়ার্ড দেওয়ার ব্যাপার রয়েছে। সো দিস আর দ্য রুলস।
আমি দুটা পক্ষ থেকেই বিশ্লেষণ করার চেষ্টা করলাম। দেয়ার আর লট অফ রুলস, যেখানে ফিল্ডিং সাইড, ব্যাটিং সাইড দুটি সাইডই পেনাল্টি পেতে পারে 5 রান করে। সেগুলো নিয়ে আমার কাছে মনে হয় যে অনেক সময় অনেক প্রবলেম রাইজ করে। পাড়া মহল্লার ক্রিকেটে অনেক সময় অনেক প্রবলেম রাইজ হয়। সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে এই ভিডিওটা যদি কেউ দেখেন বা পাড়া মহল্লার ক্রিকেটে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, সেক্ষেত্রে কোন কোন জায়গায় পেনাল্টির আওতাভুক্ত সে ব্যাপারটা কিন্তু এই ভিডিওটা আপনি রেফারেন্স হিসেবে ইউজ করতে পারেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।